ট্রেনটা সকালবেলায় ভাসান যদি পুজোর সময় হতো, ট্রেনটা সকালবেলায় চলতো। আচ্ছা, ভাসান হয় বিকেলবেলায়। তখন যখন যদি সকালে ট্রেনটা চলতো, তাহলে এখন হঠাৎ করে 2 বছর 1 বছর ধরে ট্রেনটা দেখছি কিনা বারাসাত অব্দি যাচ্ছে। আমরা নিত্যযাত্রীর লোক, আমরা সবাই খেটে খুঁটে খাই, কিন্তু আমার একটাই বক্তব্য, ট্রেনটা মাঝারহাট গেলে অসুবিধা কোথায়? ভাসান তো হয় বিকেলবেলায়, ট্রেন তো কখনো আপনার সকালে তো ভাসান হয় না। ঘুম থেকে উঠে কেউ ঠাকুর ভাসান যেতে যায় না। আজকের দিনে ট্রেনটা বন্ধ করেছে ভূতনাথে একটা 21,000 প্রদীপ জ্বালাবার ব্যাপারে। প্রদীপ জ্বলবে আপনার রাস্তার ওপরে, ভূতনাথ মন্দিরের সামনে রোড আছে, রোডের ওপরে চলবে। রেল লাইনের কেউ তো আর আপনার প্রদীপ জ্বালাবে না, রেল চলে রেলের জায়গা থেকে। কিন্তু রেল গেট কেন করেছে? রেল গেট করার মানেটা কি? যে রেলের জায়গা থেকে যাবে। আপনি আপনার সাবধানতা চলুন, আপনি আপনার নিজের দায়িত্ব চলবেন, আপনি মরবেন। আজকে যদি আমি ঝুঁকি নিয়ে যাই, তাহলে তো আমাকে মরতে হবে। তা ট্রেন কখনো বন্ধ থাকে বলে আমার কোনো জানা নেই। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি এক চাঁদপাড়া। আমার বাড়ি কোথায় নামেন? কোথায় নামেন? কোথায় নামেন? বাড়ি সহবাজার রেল স্টেশন, ওইখানে নামেন। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? সমীর কুন্ডু। আমার নাম সমীর কুন্ডু। হ্যাঁ, ছট পুজোর সময় বিকেলে পুজো শুরু হয় 2টোর সময়। 2টোর পর থেকে ছট পুজো শুরু হয়। বিকেলবেলায় ট্রেন আমাদের লাস্ট ট্রেন 1:30টা। আগে সকালে ছট পুজোর সময় বিকেলে ট্রেন চলতো না, সকালে ট্রেন চলতো। আর পরের দিনকে সকালে পুজো, সকালে ট্রেন বন্ধ থাকতো, বিকেলে চলতো। মানে 1-2 দিন আপনারা মেনে নেবেন, রোজ এরকম মানবেন না? নিয়ম মতো চললে সবকিছু মানতে হবে। মানতে তো সবাই হবে, একে অপরকে যদি আমরা না মানি। আগের থেকে কিছু ঘোষণা করেনি? না, কোনো ঘোষণা সবসময়। আরে কালকে পাতিপুকুরে বলেছে হ্যাঁ বল। অবরোধে আছে, অবরোধে।